মোহনার মুখোশ খুলে দিতে বাড়ি থেকে চলে যাওয়ার নাটক করলো শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে আকাশ সবার সামনে দাঁড়িয়ে বলে, আমার বোন মোহনা এখানেই থাকবে, আমি ডিসিশন নিয়ে নিয়েছি। তখন রিদ্ধি বলে, দাঁড়ান, আপনি আমাদের বাড়ির ডিসিশন নেওয়ার কে? হ্যাঁ, আপনি কে ডিসিশন নেওয়ার মতো? তখন এই কথাতেই দেখা যাবে ডোনা বলে ওঠে, আচ্ছা রিদ্ধি, এছাড়া তোমার দাদা ভাই আর কোনো উপায় রেখেছে? তোমার দাদা ভাই যা একটা কাণ্ড করেছে, এখন কি করবে? এর দায় কে নেবে? বলো, বলো তুমি, এর দায় কে নেবে? তখনই সেবন্তী শুভকে বলে, শুভ, তুই ঠান্ডা মাথায় ভেবে দেখ, এবার তুই কি করবি? যা করার তুই করতে পারিস। দেখ না, আমাদের বাড়ির বংশধর, আর আমার ছেলেটাকে তুই বাঁচা, বাঁচা তুই। এখন কি করবি? এখন তোর হাতেই সবটা। তখনই দেখা যাবে সুমিত রেগে যায় আর বলে, এটা কেমন কথা বলছো? আর রিদ্ধিও বলে, হ্যাঁ, এটা হলে তো শুভর উপর অন্যায় করা হবে না। শুভ, তুই কোনো রকম কোনো ডিসিশন নিবি না, তোর মন যা বলে তুই তাই করবি, আমরা সবাই তোর পাশে আছি। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় শুভ। ওইদিকে মোহনা কাঁদতে থাকে। তারপরে শিরিন বলে, আচ্ছা, তাহলে কি বলতে চাস? বর্ধা ভাইয়ের দোষ? বর্ধা ভাই কি করবে? তখন তো বর্ধা ভাইয়ের কোনো স্মৃতিই ছিল না, তাহলে বর্ধা ভাই কি করবে এখন? তখন সুমিত বলে, আমরা কি বলেছি নাকি বর্ধা ভাইয়ের দোষ? কিন্তু এখানে শুভ দোষটাই বা কোথায়? শুভ কি করবে? তখন হীরক বলে, আচ্ছা, দাদা ভাই এখানে নেই, এখন যদি দাদা ভাই এসব কিছু জানতে পারে তখন কি হবে? তখন রঞ্জিনী বলে, আচ্ছা, আদির এই দায় শুভকেই নিতে হবে, না হলে এই সবকিছু দায় কে নেবে? তখন পূরবী বলে, একদম ঠিক কথা বলেছো, একদম ঠিক। শুভ, তোকে এর দায় নিতে হবে। তখন শুভ কাঁদতে থাকে আর মনে মনে বলে, এখন আমি কি করব? আমার কি করা উচিত? কি করব আমি? এই বাড়িটাকে আমি যে ভেঙে খান খান হতে দিতে পারি না, কিছুতেই না। আজকে এই একটা কারণে পুরো বাড়িটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। না না, কি করা উচিত আমার? কি করব? এই পরিবারের জন্য আমি সারাটা জীবন লড়াই করেছি, এখন কিনা আমাকে ডিসিশন নিতে হবে? কিন্তু আমার স্বামী, সে তো সে তো আমাকে একদম ভেঙে চুরে শেষ করে দিল। তখনই দেখা যাবে মোহনা শুভর কাছে আসে, এসেই বলে, শুভলক্ষ্মী, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু আমার সন্তানকে না পৃথিবীতে আসার আগেই সবকিছু কেড়ে নিও না তুমি। তুমিই পারো আমার সবকিছু ফিরিয়ে দিতে। তোমার কাছে আমি হাত জোড় করে বলছি, আমার সন্তানকে তুমি একা করে দিও না, একা করে দিও না শুভ। এই বলেই কান্নার নাটক করতে থাকে মোহনা। তারপরে দেখা যাবে শুভকে হঠাৎ করে জড়িয়ে ধরে মোহনা। তারপরে মোহনা কাঁদতে থাকে আর বলে, প্লিজ শুভ, প্লিজ। তারপরে মোহনা কিছু একটা শুভর কানে কানে বলতে থাকে, যা শুনে শুভ পুরো চমকে যায়, আর কিছুই বলে না। তারপরে শুভ হুট করে সেখান থেকে চলে যায়। আর শুভর এই কাণ্ড দেখে অবাক হয়ে যায় সবাই। তখন সেবন্তী বলে, শুভ, তুই কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস তুই? ওইদিকে মোহনা মনে মনে বলে, আমিও দেখতে চাই শুভ লক্ষ্মী, তুমি এবার কি ডিসিশন নাও। কি ডিসিশন নেবে সেটা আমিও দেখব। তারপরে আদি বলে, আচ্ছা শুভ, কোথায় যাচ্ছ তুমি? তখন আদি যেতে লাগলে পূরবী বলে, আদি, এবার তোকে বলতে হবে। এবার এবার তুই কি করবি? কি করবি তুই? তখন হীরক বলে, আচ্ছা আদি, তুই এরকম একটা কাণ্ড কি করে করলি? আমাদেরকে আগে কেন জানাসনি? তখনই রূপক এসে বলে, আচ্ছা, কোনো বিপদে পড়লে তোর কাছে আমরা সাহায্য চাই, তোর কাছে হেল্প চাই। এবার এবার কে আমাদেরকে হেল্প করবে? কে করবে? বল, বল, এরকম একটা কাণ্ড কি করে করলি? কি করে করলি বল তুই? তখন রঞ্জিনী বলে, হ্যাঁ, তোর বউ কোথায়? কোথায় তোর বউ? তোর বউকে সবকিছু ভার নিতে হবে। তখন নোনা বলে, দাদা ভাই, এরকম একটা কাণ্ড কি করে করলে তুমি? ছি ছি ছি। তারপর দেখা যাবে সবাই মিলে আদিকে দোষারোপ করতে থাকে। ওইদিকে মোহনা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখতে থাকে আর মনে মনে বলে, শুভলক্ষ্মী, আমাকে চ্যালেঞ্জ করেছিলে না, এবার আমিও দেখতে চাই তুমি কি করবে। কি করবে তুমি? ওইদিকে শুভ ঠাকুর ঘরে গিয়ে খুব গোপালকে হাতে নিয়ে নেয়। তখন ঠাম্মি বলে, শুভ রে, এই ডিসিশনটা কি তোর নেওয়া ঠিক হবে? তখন শুভ বলে, হ্যাঁ ঠাম্মি, এই পরিবারকে বাঁচাতে হলে এই ডিসিশনটা আমাকে নিতেই হবে। কি করব আমি? আর তো কোনো উপায় নেই ঠাম্মি, আমি ডিসিশন নিয়ে নিয়েছি। ওইদিকে রঞ্জিনী আদিকে বলে, বল, এরকম একটা কাণ্ড কি করে করলি তুই? আমাদের সবার মুখটা কিন্তু ছোট করে দিলি। তখনই শুভ গোপাল হাতে উপরে উঠে যেতে থাকে। তখন সেবন্তী বলে, শুভ, তুই গোপাল হাতে কোথায় যাচ্ছিস? তারপরে শুভ ঘরে গিয়ে নিজের দরজা লাগিয়ে দেয়। এদিকে আদি দরজার বাইরে থেকে দরজা নক করতে থাকে আর বলে, শুভ, দরজাটা খোলো, দরজাটা খোলো। ওইদিকে আকাশ বলে, আচ্ছা, আমার বোন মোহনা এখন থেকে বাড়িতে থাকবে, আপনারা ওর সব রকম খেয়াল রাখবেন, আমার বোনের কোনো রকম কোনো অযত্ন যেন না হয়। আর হ্যাঁ, আপনারা আমার বোনকে এখানে থাকতে দিয়েছেন, তার জন্য আপনারা নিজেদের মহান ভাববেন না। কারণ আপনারা আমাদেরকে অনেক হেনস্থা করেছেন, আমাকে অনেক রকম ভাবে হেনস্থা হতে হয়েছে, কিন্তু তখন আমি কিছু বলিনি। কিন্তু এবার কিন্তু এই আকাশ সেন আপনাদেরকে ছেড়ে দেবে না। কারণ এবার আপনাদের বাড়ির ছেলের জন্য আমার বোনের চোখ বেয়ে জল পড়েছে।
সেটার সত্য আমি তুলবই। এবার আমি কিছুতেই কাউকে ছাড়বো না। আপনাদের বাড়ির ছেলের উপর আমার কিন্তু প্রতিশোধ নেওয়া বাকি আছে। এবার আমি সব রকম প্রতিশোধ নেব। এই আকাশ সেনকে যেমন বন্ধু দেখেছেন আপনারা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখেছেন আকাশ সেনের সঙ্গে, আকাশ সেনের ভালো ব্যবহার দেখেছেন, এবার আকাশ সেন কেমন করে সবার উপরে প্রতিশোধ নিতে পারে সেটাও আপনারা দেখবেন। এবার শত্রুর রূপটা দেখতে পারবেন। বুঝতে পেরেছেন? এই আকাশ সেন নিজের বোনের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আপনারাও জানেন না। তাই আমার বোনের প্রতি কোন রকম কোনো অন্যায় অত্যাচার আমি সহ্য করব না, কিছুতেই সহ্য করব না। আমার বোনের উপর যে অন্যায় আপনাদের বাড়ির ছেলে করেছে, সেটার সেটার প্রায়শ্চিত্ত আপনাদেরই করতে হবে। আমার বোনের জন্য কোনো রকম কোনো অসম্মান না হয় এই বাড়িতে। আমার বোন এখন থেকে এই বাড়িতে থাকবে, সসম্মানে থাকবে। আমি চলে যাচ্ছি। এই বলেই মোহনার সঙ্গে কথা বলে আকাশ সেখান থেকে বেরিয়ে চলে যায়। ওইদিকে পূরবী আর রঞ্জনী সেবন্তীকে বলে, এবার দিদি ভাই, কোথায় তোমার বৌমা? সেই মহান বৌমা কোথায়? তাকে এসে বলো আদির গার্লফ্রেন্ডের দায়িত্ব নিতে বলো। ওইদিকে আদি বারবার করে দরজা নক করতে থাকে। তখনই শুভ বেরিয়ে আসে নিজের ব্যাগপত্র নিয়ে। তখন আদি বলে, শুভ, তুমি কোথায় যাচ্ছ? এরকম লাগেজ গুছিয়ে কোথায় যাচ্ছ তুমি? কিন্তু শুভ কোনো কথাই বলে না আদির সঙ্গে। তখন আদি শুভকে আটকানোর চেষ্টা করে, কিন্তু শুভ কিছুতে আদির কোনো কথা শুনে না। ওইদিকে তখনই রোনা বলে ওঠে, শুভদি ব্যাগপত্র গুছিয়ে কোথা থেকে আসছে? তখন সেবন্তী শুভকে এরকম ব্যাগপত্র নিয়ে আসতে দেখে এগিয়ে যায় আর বলে, শুভ, কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস? কি করছিস তুই? তুই ব্যাগপত্র নিয়ে কেন এসেছিস? তখন শুভ বলে, মা, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আমার ডিসিশন নাও হয়ে গেছে। তখন সেবন্তী বলে, কি বলছিস তুই? কেন? কেন তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি? তখন শুভ বলে, এখানে আমার আর কি আছে মা? এখানে তো আমার কিছু নেই। এখন যদি মোহনার বাচ্চাকে আমার জায়গাটা ছেড়ে দিতে হয়, তাহলে তো মোহনাকেও জায়গাটা ছেড়ে দিতে হয়, তাই না? তাহলে এই বাড়িতে আমার জায়গাটা কোথায় বলো? আমি এই বাড়ির জন্য সারা জীবন লড়াই করেছি, অথচ আমার সম্মানের জন্য এবারে মানুষ লড়াই করবে দূরে থাক, উল্টো আরো আমাকে দোষারোপ করছে যে আমি নাকি সবকিছুর জন্য দায়ী, আমার মন ছোট, আমি নাকি স্বার্থপর। এগুলো আমি সহ্য করতে পারবো মা? আর তাছাড়া তোমাকে আমি মায়ের আসনে বসিয়েছিলাম, তুমি কি করেছো? নিজের সন্তানের কথা ভেবেছো? তুমি একবারও কি আমার কথা ভেবেছিলে? আমার জায়গায় নিজেকে বসিয়ে দেখেছিলে? যেই স্বামী যে স্বামীর হাত ধরে আমি একদিন সেই নদিয়া থেকে এখানে এসেছিলাম, সেই স্বামী আমার সব বিশ্বাস ভেঙে চুরমার করে দিয়েছে। সেই স্বামী আমার সব বিশ্বাস ভেঙে দিয়েছে। আর এখানে কিনা আমি থাকবো? কি করে থাকবো? আমার কি আছে বলো তো? কি আছে? আমার তো কিছুই নেই। আমার সব রকম অধিকার সবকিছু শেষ হয়ে গেছে কালকে রাতের পরে। আজকে আমার সবকিছু শেষ হয়ে গেছে। আর এই সাজানো গোছানো বাড়িতে আমি থেকে কি করব মা? আমার তো থাকার কোনো দরকার নেই। তাই আমি চলে যাচ্ছি। আমি চলে যাব, চলে যাব আমি। তখন এই কথাতেই সবাই কাঁদতে থাকে আর খুব কষ্ট পায়। তখন দাদুও খুব কষ্ট পেতে থাকে। তারপরে শুভ বলে, হ্যাঁ মা, আমি আমার বলতে তো কেশব আছে, তাই কেশবকেই আমি এখান থেকে নিয়ে যাব। এই বলে যেতে লাগলে সেবন্তী বলে, দাঁড়া শুভ, দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস তুই? তুই কেশব দাদু ভাইকে কোথাও নিয়ে যেতে পারবি না। কেশব দাদু ভাই আমার জীবন, আমার সবকিছু। আমি কেশব দাদু ভাইকে কোথাও তোকে নিয়ে যেতে দেবো না। আর তুইও কোথাও যাবি না। তুই হুট করে এরকম একটা ডিসিশন নিস না শুভ, নিস না। তখন শুভ বলে, কেন মা, কেন নেব না? আমার কি আত্মসম্মান বোধ নেই? এখানে আমার সম্মানটা কোথায়? এখানে তো আমার সম্মান নেই। তখন সেবন্তী বলে, কিন্তু শুভ, তুই যদি কেশবকে নিয়ে যাস, আমি তো বাঁচবো না। সত্যি কথা বলছি, তুই কোথাও নিয়ে যাবি না। তখন সেবন্তী বলে, আচ্ছা তোরা একটু আটকা না শুভকে, আটকা। তখনই হিরক রূপক বলে, শুভ, তুই কেন পাগলামি করছিস মা? তুই যাবি না, কোথাও যাবি না। তখনই শুভ বলে, না, আমি চলে যাব, আমি এখানে থাকবো না। আমার যেখানে আমার সম্মান নেই সেখানে আমি থাকবো না। তখন সেবন্তী বলে, তাহলে তোর কাছে আমি হাত জোর করে বলছি, তুই আমার কেশবকে কোথাও নিয়ে যাবি না, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। তখন শুভ বলে, ঠিক আছে মা, ঠিক আছে, আমি তোমার মরা মুখ দেখতে চাই না। একজন মা আরেকজন মায়ের জন্য নিজের সন্তানকে বলিদান দিল, সেটাই হলো আজকের জন্য সেরা উপহার তোমার জন্য। তখনই সেবন্তী বলে, না শুভ, না, এরকম কথা বলিস না। তখন শুভ বলে, হ্যাঁ মা, আমি চলে যাচ্ছি। তোমরা তোমরা সবাই ভালো থেকো, সবাই শান্তিতে থেকো। আমার এই বাড়িতে আর কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই এই বাড়িতে আমার। তখন এই কথা বলেই শুভ বেরিয়ে যেতে লাগে। তখনই সেবন্তী সহ সবাই অনেক আটকানোর চেষ্টা করে শুভকে, কাঁদতে থাকে। ওইদিকে ঠাম্মি ঠাকুর ঘরে বারবার করে প্রার্থনা করতে থাকে আর বলে, মা তুমি দেখো, কোনো অনর্থ যেন না হয়, কোনো অনর্থ যেন না হয়। এইদিকে শুভ বাড়ি থেকে বেরিয়ে যায়। তখন অরণা, শিরিন সহ সবাই শুভকে আটকানোর চেষ্টা করে আর বলে, শুভদি তুমি যেও না,
যেও না তুমি। এইদিকে আদি এগোতে চাইলেই তখন মোহনা আদির হাতটা ধরে ফেলে আর না করে যেতে। তখনই আদি মোহনার হাতটা ছাড়িয়ে সেখান থেকে দৌড়ে যেতে থাকে শুভকে ধরতে, কিন্তু শুভ বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এদিকে দাদু তখনই অসুস্থ হয়ে পড়ে, বুকের যন্ত্রণায় সঙ্গে সঙ্গে বসে পড়ে। তখন দাদুর কাছে ছুটে যায় সবাই। এদিকে আদি কি করবে বুঝতে পারে না, শুভকে আটকাবে না দাদুর কাছে আসবে। অন্যদিকে শুভ বাড়ি থেকে বেরিয়ে গেলেই এদিকে ঠাকুর ঘরের প্রদীপ নিভু নিভু করতে থাকে। তখন ঠাম্মি বলে, মা তুমি কি করলে এটা? কি করলে? আমাদের ঘরের লক্ষ্মী যে বাড়ি থেকে বেরিয়ে গেল, এবার আমি কি করব? তুমি আমাদের ঘরের লক্ষ্মীকে ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও। ওইদিকে শুভ বাড়ি থেকে বেরিয়ে কাঁদতে থাকে আর বলে, এই বাড়িতে একদিন হাজারো স্বপ্ন নিয়ে আমি এসেছিলাম, আদি তোমার হাত ধরে এসেছিলাম, কিন্তু সেই স্বপ্নগুলো সব ভেঙে চুরমার হয়ে গেছে। আর আমি প্রথম যেদিন এসেছিলাম তোমার কথায় তোমাকে বিশ্বাস করে তোমাকে ভরসা করে এই বাড়িতে তোমার হাত ধরে এসেছিলাম, আজকে দেখো সবাই আমার থেকে পর হয়ে গেছে। সবাই আজকে অন্যের জন্য আমার জায়গা ছেড়ে দিতে হয়েছে। আমার পেটের সন্তানকে আমাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছে। আমার সাজানো সংসার সবকিছু শেষ হয়ে গেল, সবকিছু ছেড়ে আজকে আমাকে চলে যেতে হবে, চলে যেতে হবে আমাকে। তখনই শুভ নিজের পেটে হাত দেয়, হাত দিয়ে বলে, চল আমাদেরকে চলে যেতে হবে এখান থেকে, অনেক দূরে চলে যেতে হবে, এখানে আমাদের থাকলে চলবে না রে। এই বলে শুভ এগোতে থাকে। তো বন্ধুরা, শুভ কি পারবে মোহনার মুখোশ খুলে দিতে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। ধন্যবাদ।